এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এই ইলেকশনে অন্তত গোটা 30টা মতো ইউটিউব চ্যানেল খুবই সক্রিয়। বহুদিন আগে শুরু করেছিল, যেমন বাংলার বার্তা সন্ময়বাবু, তা তো উনি একসময় সাংবাদিক ছিলেন। তারপর আরামবাগ টিভি, প্রিয় বন্ধু মিডিয়া, আমি অঙ্কিতা নাকি একটা চ্যানেল আছে, ক্যাম্পেইন কলিং মিডিয়া, আমি জানি না, লিস্ট চলে যাবে ডজন খানেক মোটামুটি এইসব চ্যানেলগুলো। তারপর ইদানিং তাদের সাথে হঠাৎ যদি উঠলো কথা বলে একটা মোটামুটি নিরপেক্ষ চ্যানেল ছিল, তারাও এখন দেখছি প্রো বিজেপি বলছে। তো এই চ্যানেলগুলো মোটামুটি সব একই রকম। বাংলা বাজার বলে একটা চ্যানেল আছে, যেটা প্রো তৃণমূল চ্যানেল, সে আবার প্রো তৃণমূল ছাড়া কিছু বলে না। আর দু একটা ছোটোখাটো সিপিএমের ইদানিং দেখছি চ্যানেল হয়েছে টিভি। এটা মজার ব্যাপার হচ্ছে কি, তো মোস্টলি 95% চ্যানেলই মোটামুটি বিজেপি, কারণ বিজেপি সবচেয়ে বেশি যেহেতু টাকা দিতে পারে, তো বিজেপির চ্যানেলই বেশি। এই চ্যানেলগুলো দেখলে আপনার মনে হবে বিজেপি 200+ সিট পাচ্ছে। আর মোটামুটি সব চ্যানেলগুলোর বক্তব্য একই রকম, এখানে হিন্দুদের আর থাকার উপায় থাকবে না আগামী বছরগুলোতে, ইলেকশনে যদি বিজেপি হেরে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তৃণমূলের জনসভায় কোনো লোক হচ্ছে না, ওরা সব ফাঁকা চেয়ারের ছবি দেখাচ্ছে সবসময়, সব তাদের গ্রাউন্ড যেসব সাংবাদিকরা আছে। অবশ্যই এই চ্যানেলগুলোর ভীষণ রেকর্ড আছে, যেমন বাংলার বার্তা চ্যানেল থেকে সন্ময়বাবু মুখ্যমন্ত্রীকে কবার যে 10 বছর 20 বছরের জেল, যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি দিয়েছেন আমি জানি না। এইসব চ্যানেলগুলো মানে ভাইপোকে প্রতিদিনই জেলে ঢোকায়, আবার জেল থেকে পরের দিন বেরিয়েও আসে, খুব অবাক ব্যাপার আর কি। চলছে আর কি। তো ব্যাপারটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের শিল্প স্বাস্থ্যে, এই যে আপনাকে ব্যাঙ্গালোরে গিয়ে চিকিৎসা করতে যেতে হচ্ছে, কেন চিকিৎসা করতে যেতে হচ্ছে, তার ভেতরে যে কী সিস্টেমেটিক করাপশান আছে, চ্যানেলগুলো নীরব। জেলেগুলো যে, পশ্চিমবঙ্গের নদীগুলো যে শুকিয়ে যাচ্ছে, চ্যানেলগুলো নীরব। পশ্চিমবঙ্গের শিক্ষার জন্য, হ্যাঁ, শিক্ষা দুর্নীতি নিয়ে পার্থর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, সেসব নিয়ে কথা হয়েছে, কিন্তু একটা ছেলে যে ক্লাস 6-এ উঠেছে, সে একটা লাইন লিখতে পারে না। পশ্চিমবঙ্গের 5% লোক যে একটা লাইন এখন, মানে পশ্চিমবঙ্গ ভারতেরও একই অবস্থা, একটা লাইন ঠিকঠাক বাংলা বা ইংরাজি লিখতে পারে না, সেসব নিয়ে সব চ্যানেলগুলো নীরব। ওগুলো দায়িত্ব নেই, পরিবেশের কাছে দায়িত্ব নেই। তো আমি এগুলো ভাবি যে লোকে কেন এসব চ্যানেল এখনও দেখে। তা এটাও তো ভাবি যে লোকে এখনও তো বামপন্থীদের ভোট দেয়। কোথায় ভোট দেয়? এই তো আমেরিকাতেও ভোট দিচ্ছে। কারণ কি, অধিকাংশ লোকজন চিন্তা ভাবনা করতে চায় না। অ্যাকচুয়ালি আমাদের এডুকেশন সিস্টেমটা এমন যে লোককে চিন্তা করতেই শেখানো হয়নি, প্রশ্ন করতেই শেখানো হয়নি। ফলে মানে ইভেন আমি যে কথাগুলো বলি, আমার তো প্রচুর 1 কোটি 2 কোটি ভিউ হয় প্রতি মাসে। তারপর আমি বলছি, আমার ধারণা আমারও 95% লোক যারা দেখে আমি কি বলছি কেউ বুঝতে পারে না। সেটা আমি মন্তব্য দেখলেই বুঝতে পারি আর কি। যার জন্য ওরা দেখে যে এই লোকটা এটা বামপন্থী মন্তব্য ঝাড়ছে, না আরএসএসের বক্তব্য ঝাড়ছে, না সেকুলারিস্টদের বক্তব্য ঝাড়ছে, এছাড়া লোকজন আর কিছু বোঝে না। আমি যে কথাটা বললাম সেটা তার মধ্যে সত্যি আছে না তত্ত্ব আছে, ভিত্তি আছে, ওসব দেখার দরকার নেই। তো প্রশ্ন হচ্ছে যে কেন এইসব সন্ময়বাবু বা এইসব ক্যাম্পেন কলিং মিডিয়া কেন লোকে দেখছে, যেহেতু মানে খুব ইভেন মানে ম্যাথামেটিক্যাল স্কেল অলসো ইট ইজ রং। মানে বিজেপি যদি ধরেই নিই যে এত টাকা ছড়াচ্ছে, তো আমি যদি বিজেপির নেতা হতাম, আমি যেটা স্ট্র্যাটেজিক্যালি ঠিক করতাম, 20টা চ্যানেল 20টা জিনিস নিয়ে ডিল করবে। ধরো একটা চ্যানেল শিক্ষার উপর থাকলো, একটা চ্যানেল স্বাস্থ্যের উপর থাকলো, যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ফেলিওর, একটা চ্যানেল পরিবেশ নিয়ে বললো পশ্চিমবঙ্গে পরিবেশ ফেলিওর, একটা চ্যানেল বললো স্বাস্থ্য ফেলিওর, একটা চ্যানেল বললো কৃষকদের নিয়ে ফেলিওর, একটা বললো বিজনেস নিয়ে ফেলিওর, এবং সেখানে যুক্তিপূর্ণ আলোচনা করতো। সেইভাবে একটা ওয়াইডার রেঞ্জ অফ অডিয়েন্স হবে। আমার তো ধারণা এসব সমস্ত চ্যানেলগুলো অডিয়েন্স সব একই আর কি, এবং খুব বেশি অডিয়েন্স কিন্তু না, ওদের হয়তো মানে সাবস্ক্রাইবার 1 মিলিয়ন হয়ে গেছে অনেকেরই, অনেকের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, 1 মিলিয়ন কাউ 2 মিলিয়ন হয়ে গেছে। বাট ভিউয়ারশিপ বা যাই হোক না কেন, তো ফ্যাক্ট ইজ পিপুল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যেটা একই গোষ্ঠীকে ক্যাটার করছে। অ্যান্ড পশ্চিমবঙ্গের ভোটার কিন্তু 50 মিলিয়নের ওপরে, রাইট? ওখানে 1-2 মিলিয়নে কিছু হবে না। ইউ আর নট ইভেন কভারিং 2% or 3% অফ দ্য ভোটার বেস। তো যেটা আগে বলছিলাম আর কি, যে ইভেন যদি এটা একটা ক্যাম্পেন স্ট্র্যাটেজিও হয় বিজেপি, যে আমরা অনলাইনে যাব, তাহলেও কিন্তু বিজেপি সেই ক্যাম্পেনের স্পেকট্রামটা খুব ন্যারোর মধ্যে রেখেছে, শুধু যারা হিন্দু মুসলমানে বিশ্বাস করে, বাকি স্পেকট্রামে কিন্তু যাচ্ছে না। এটা কিন্তু পরবর্তীকালে ক্ষতির কারণ হতে পারে, বিরাট ক্ষতির কারণ হতে পারে। তো ব্যাপারটা ওই যেটা বললাম, লোকে বিশ্বাস করে যে বামপন্থীরাও ভালো দিন আনবে, যে কিন্তু এরকম তো কোনো রিপোর্ট নেই পৃথিবীতে যে যেখানে বামপন্থীরা কোথাও মানুষজনকে একটু স্বস্তি দিতে পেরেছে, বা কোথাও বামপন্থী আইডিয়াতে মানুষ কোথাও বেটার লাইফ লিড করেছে। দিস ইজ নট এ সিঙ্গেল এক্সাম্পল ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। এগেইন ভিয়েতনাম এবং চায়নার কথা বলা হয়, দে আর ক্যাপিটালিস্ট, দে আর নট বামপন্থী, টোটাল ক্যাপিটালিস্ট সোসাইটি, হার্ড করে এবং রুথলেস ক্যাপিটালিজম দিয়ে তারা ইয়ে পেয়েছে। সো ফরগেট অ্যাবাউট দ্যাট। দ্য মেন প্রবলেম হচ্ছে এটা, যে আমরা আবার যদি পশ্চিমবঙ্গ পলিটিক্সে ফিরে আসি, তাহলে লোকজন এইসব চ্যানেলগুলো দেখছে কেন? দেখছে তার কারণ হচ্ছে কি, লোকজন তৃণমূলের ব্যাপারে এতই খেড়ে আছে, একটা সেকশন খেড়ে থাকারই কথা, তৃণমূল এত বছর ক্ষমতায় আছে, অবভিয়াসলি রেগে থাকার কথা।
আর তারা দেখতে পাচ্ছে তাদের চাকরি চুরি হয়ে গেছে, ভবিষ্যৎ চুরি হয়ে গেছে, অবস্থা রাজ্যে সত্যি খুব খারাপ, দের ইজ নো ডাউট। তো এই ক্ষোভের বিরুদ্ধে ওরা একটা আশা চাইছে, যেখানে প্র্যাকটিক্যাল আশা খুবই কম, কারণ মমতা বিরোধী জোট পশ্চিমবঙ্গে সেভাবে হয়নি, না হওয়ার কারণ বিজেপিও নিজে, বামপন্থীরাও নিজে, কারণ এরা বামপন্থী পলিটিক্স করবে, দক্ষিণপন্থী পলিটিক্স করবে, মমতা বিরোধী পলিটিক্স করার জন্য একসাথে হবে না। কেন একসাথে হবে না, কারণটা আমি সেটা বলে দিচ্ছি। শুভেন্দু কি হিন্দুত্ববাদী? না। সেলিম কি বামপন্থী? না। এগুলো বুলশিট, আই ডোন্ট বিলিভ দিস। সমস্যা হচ্ছে কি, এরা যদি এই প্ল্যাটফর্ম থেকে না করতে পারে, অর্থাৎ সিপিএম যদি কাউকে প্ল্যাটফর্ম না দেয়, শুভেন্দুকে যদি কেউ প্ল্যাটফর্ম না দেয়, শুভেন্দুর যদি কালকে পকেটে 1,000 কোটি টাকা থাকতো যে ও ইন্ডিপেন্ডেন্টে জিতে আসতে পারে, ও কিন্তু বিজেপিতে যেত না, ও কিন্তু নিজে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে প্ল্যাটফর্ম করে করতো। কারণ ও জানে যে বিজেপি থেকে যা মানে -30 থেকে শুরু করে, কারণ একটা মুসলমানের ভোট পাবে না। সেম থিং উইথ অজিতবাবু, অর্থাৎ কি এদের একটা প্ল্যাটফর্ম দরকার। এরা বড় প্ল্যাটফর্ম ছাড়া নতুন কিছু কেরিয়ারে রিস্ক নিতে পারে না, জানে যে টাকা না থাকলে রাজনীতি হয় না, কারণ ওই বেস তো নেই, টাকা না থাকলে রাজনীতি হয় না, উড়ে যাবে। সুতরাং এদের একটা পলিটিক্যাল বেস দরকার হয়, পলিটিক্যাল প্ল্যাটফর্ম দরকার হয়, যাতে করে এরা টাকাটা পায়। কারণ টাকা না পেলে মানে এরা কেউ নেতাই না, টাকা আছে বলে এরা নেতা, এটা সোজা কথা, নিজেদের সেই মাস বেশি নেই, তো প্ল্যাটফর্ম দরকার। তো এইখানে একটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক সিচুয়েশন হয়ে গেছে, যে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি সবচেয়ে স্ট্রং রাজনীতি হচ্ছে মমতা বিরোধী রাজনীতি, এবং মমতা বিরোধী রাজনীতিটাকে একত্রিত করার জন্য কোনো প্ল্যাটফর্ম তৈরি করা গেল না। কারণ মমতা বিরোধী একদিকে দক্ষিণপন্থী, একদিকে বামপন্থী, মমতা যেহেতু মধ্যেখানে আছে, একটা সুবিধা খেয়ে বসে আছে যে ভোট ভাগ হবে, কিছু করার নেই। ঠিক আছে, কিন্তু এখানকার যারা বামপন্থী, পশ্চিমবঙ্গে যারা বামপন্থী তারাও বামপন্থী নয়, যারা দক্ষিণপন্থী তারাও সেই অর্থে দক্ষিণপন্থী নয়, তারা অনেক বেশি মমতা বিরোধী। কিন্তু মমতা বিরোধী একটা যে জোট করবে, একটা ইউনিফাইড ফর্ম করবে, সেটা করার মতো পকেটে পয়সা নেই। তার জন্য ওদের মানে বিজেপির পয়সা চাই, না হলে সিপিএম হলে গ্রাউন্ডের ওই নেটওয়ার্ক চাই। সো পশ্চিমবঙ্গের লোকজন ফেসে বসে আছে।